ভালো আছো, সুস্থ আছো? আমরা মোটামুটি বেশ আছি। আর এখন বিকেলে 3টে মতো বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। ঘুম নেই, প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, কিন্তু এই সোনার জ্বালায় ঘুমোতে পারিনি। এই যে দেখো না বদমাইশটার কাণ্ড, ঘুমোতে দেয়নি আর ঘরে কাউকে ঘুমোতে দিচ্ছে না, রীতিমতো চিৎকার চেঁচামেচি করছে, তাই ওকে বাইরে বসিয়ে দিয়েছি। এই যে এখন দাদা ভাই মিলে বাইরে এখানে দুষ্টুমি করছে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আসলে কি বলতো, সোনা না ওই বেলা 11টার দিকে ঘুমিয়ে নেয় একটুক্ষণ, ওই 11:30, কখনো কখনো 11:45 পর্যন্ত ঘুমিয়ে নেয়। তাই এই দুপুরের সময়টা না খুব তাড়াতাড়িও ঘুমোতে চায় না। আর তোমাদেরকে বললাম এখন ওই বিকেল তো 3টে মতো বাজতে যায়, সোনার চোখে তো ঘুম নেই, ও তো ঘুমোচ্ছে না, কাউকে না ভেতরে ঘুমোতেই দিচ্ছে না। আর মা আমার পাশে এসে শুয়েছিল, মাকে রীতিমতো তো পা দিয়ে মারছে, খামচাচ্ছে, সেই জন্য ওকে না বাইরে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো 3টে বেজে গেছে, এখনও তো ওর চোখে ঘুম নেই, জানি না ও কখন ঘুমোবে। আর এই যে আজকে সকালে দিদিরা এসছে, মানে দিদি জামাইবাবু। আর তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম দিদি অসুস্থ, ওর ইউট্রাসের টিউমার রয়েছে, আর টিউমারটা অনেকটাই বড় হয়ে গেছে। আর ওর হলদিয়াতে ওখানে যেখানে অপারেশন হওয়ার কথা ছিল, ওখানে ওরা এত ডেট পেছাচ্ছিল, যেহেতু টিউমারটা অনেকটাই বড় হয়ে গেছে। আর তাই বাবা মা খুব রাগারাগি করছিল, তাই ওকে বললো তুই এখানে চলে আয়, আমাদের এখানে সামনে হসপিটালে ভালো ভালো ডাক্তার আসে, সার্জেন্ট, তো ওখানে করিয়ে নেব। সেই জন্য বাবা তো বকাবকি করতে, দিদিরা আজকে সকালেই চলে এসছে, এখানেই ওদের অপারেশন হবে। আর সেই জন্য তো আর এই যে দেখো সোনাকে, সোনা তো রীতিমতো দুষ্টুমি করছে ভেতরে বসেও। আর এখন কি করছি বলো তো, যে দিদির হাতের এই লোমগুলো তোলা চলছিল, তো কেননা আজকে ওকে ভর্তি করে নেবে, সেই জন্য। তো আর মানে ভর্তি করে নিলে তারপরে যে অপারেশনের সময় স্লাইন দেওয়া হবে, আর যখন ওই ছিটগুলো তোলা হবে না, আর হাতের চুলগুলো থাকলে প্রচণ্ড পরিমাণে লাগে। আর দিদির হাতের প্রচুর লোম আছে, তো সেই জন্য আমি ওর চুল মানে হাতের লোমগুলোকে, তো ওই যে ভেনাস হয় ওটা দিয়ে ভালোভাবে তুলে দিচ্ছিলাম। কারণ একটু পরে বাবা আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে যাওয়ার জন্য, তাড়াহুড়ো করবে, সেই জন্য আর সময় পাবে কি পাবে না, সেই জন্য বললো তুই এখনই আমাকে তুলে দে, নাহলে আর হাতে পরে আর সময় পাবো না। আর ও যে আজকেই ভর্তি হবে এটা মানে ঠিক ছিল না, হঠাৎই বিকেলে বলল হসপিটাল থেকে যে আজকেই ভর্তি করে দিতে, পরের দিন ওরা অপারেশন করিয়ে দেবে, তো সেই জন্য। আর এখানে দেখো না আমি দিদিকে এইসব করছি, আর সোনা দেখো নিচে আমার এই জামা ধরে দাঁড়িয়ে রয়েছে, আর উকি দিয়ে দেখছে আমরা ওখানে কি করছি না করছি, কিছুতেই সরছে না তখন থেকে। আর আমাদের ভিডিওটা কে করে দিচ্ছে জানো তো, রিক করে দিচ্ছে ভিডিওটা। তো যাই হোক, আর এখন এই যে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, মারা সবাই টেনশানে কি হবে না হবে। আর জামাইবাবু গেছিলো কাজে, যেহেতু দিদির অপারেশন হবে আর আজকে ভর্তি করবে, সেই জন্য কিছু কাগজপত্র লাগবে না লাগবে, তো ওগুলোই রেডি করতে, তার জন্য এই যে রেডি করে নিয়ে চলে এসেছে। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, জামাইবাবু রীতিমতো হাঁপিয়ে হাঁপিয়ে আসছে, আর বাইরে থেকে বলতে বলতে আসছে এসিটা তাড়াতাড়ি করে চালাও, তো সেই জন্য এসি তো অলরেডি রুমের ভিতরে চলছিল। তো তারপরে বাবাও একটু শুয়েছিল, তো উঠে চলে এসছে, আর এখন এই যে কথাবার্তা বলছে, মানে আজকে ভর্তি করবে কি ব্যাপার না ব্যাপার ওইসবই আলোচনা চলছিল এখানে ভেতরে। তো চলো কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে। আর এই যে সোনা এখানে তো দুষ্টুমি করতেই আছে তখন থেকে। তো তারপরে যাওয়া তো মানে হবে, সেই জন্য যে দিদি তার ব্যাগপত্র কি নিয়ে যাবে না নিয়ে যাবে, সেই জন্য সমস্ত কিছুই গোছগাছ করছিল। তো যেহেতু দিদি তার প্রয়োজনীয় কী সব লাগবে না লাগবে ওগুলোই। আর এখানে জামাইবাবু শুয়ে পড়তেছে একটু এসি চালিয়ে, আর আমি একটু ইয়ার্কি করছিলাম যে তোমার বউয়ের অপারেশন হবে, তুমি একটু কান্নাকাটি করো, তো ওই জন্যই মুখের আট ভঙ্গিমা করছিল। দুষ্টু সোনা সারা দুপুর না ঘুমিয়েতে কি করছিস ডোডো বাবু? ওয়াকারে চড়ছ ব্যাট নিয়ে, মুখে কি লেগে আছে? খাচ্ছিলে? ধরো না, ধরো খেলো। সারা দুপুর ঘুমোয়নি, এই যে এখন ব্যাট খেলছে, আর বারবার যাচ্ছে এই যে লালুর কাছে। এখন তো এই যে লালুকে মারতে, ই বাবা যাস না, মারে না, লালু কামড়ে দেবে। তোর রান্না বন্ধ লালু, তোর খাওয়া বন্ধ। পাপা, ডোডো বাবা, ডোডো শোনা, লালু কই রে? ওই ওইটা বকে দাও বকে দাও, বল চুপ, জোরে করে বকে দাও। মারবি? মারে না।
তো তারপরে এই যে দেখো সবাই মিলে রেডি হয়ে পড়েছে যাওয়ার জন্য। আর বাবা এই যে একদম মানে কাগজপত্র নিয়ে রেডি একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর বাবা তো সব কিছুতে একটু অস্থির করে, কখন মানে তাড়াতাড়ি বেরো, চটপট চল, এইসব করতেই আছে তখন থেকে। তো আর মানে জামাইবাবুও যাবে, আর জামাইবাবু গেছে বাথরুমে। আর জামাইবাবু বাথরুমে গেলে খুব একটা তাড়াতাড়ি বেরোতে চায় না, তো সেই জন্য বাবা আরও তাড়াহুড়ো করছে, বকাবকি করছে, মানে তখন থেকে লেট হচ্ছে এইসব বলেই যাচ্ছে। আর দিদিরা মায়েরা এখানে তো সবাই অলরেডি রেডি। আর এই যে দেখো না, বাবা তাড়াহুড়ো করে আগেই স্কুটিটা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই যে জামাইবাবু তো ওদেরকে নিয়ে যাবে সবাইকে গাড়িতে করে, সেই জন্য। আর যদিও বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, এখানে সামনেই, আর সেই জন্য। আর এই যে বাবা তাড়াহুড়ো করে আগেই চলে যাচ্ছে। তো তারপরে এই যে তোমাদেরকে মানে মেজদির মেয়েকেও দেখালাম, এই যে ওর তো পক্স হয়েছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম, কিন্তু ওর কিন্তু নিমটিকাও পড়ে গেছে। আর যদিও প্রত্যেক দিনের ব্লগ সেভাবে শ্যুট করা হয়নি, তো মানে মাঝখানে ওর মানে পক্স হয়েছিল বলেছিলাম, তারপরে মাঝখানে অনেক দিনই শ্যুট করিনি। তারপরে আজকে দিদিরা আসতে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো এই যে দেখো সবাই মিলে যাচ্ছে, মানে মেজদি আর বর্দি তো যাচ্ছে, মা আর ওরা যাচ্ছে দেখে মেজদির ছেলে ও সঙ্গে যাচ্ছে। আর পেছনে এসে যে ভাইকে আবার টাটা করে ওরা চলে যাচ্ছে। দাদারা কোথায় গেল? ওই দিকে চলে গেছে, নিয়ে যায়নি? তোমায় নিয়ে যায়নি? বেচারাটাকে নিয়ে যায়নি। আর আজকে সকাল থেকে কি সুন্দর হাওয়া, ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টিটা হয়নি, তাই একটু গরম গরম তো আছেই। বৃষ্টিটা হলে ভালো হয়, এখন প্রচন্ড হাওয়া হচ্ছে। বাবাকে ডেকে দাও তো। দাদারা চলে গেছে, দাদা ডাকছে গো, দাদা তুই কখন ঘুমাবি রে? সারা দুপুর ঘুমাইনি, 5টা বাজতে গেল, তুই কখন ঘুমাবি? টাটা, সবাই টাটা করে দাও, টাটা। আচ্ছা কাক কই দেখে দাও। তো তোমরা তো দেখতেই পেলে ওরা তো চলে গেছে। আর ওরা যখন গেছিলো তখন ওই বিকেল 5টা মতো বাজে, আর এখন তো সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো যেহেতু মা বাড়িতে নেই, তাই আমি সন্ধ্যাটা মানে সন্ধেবেলার সন্ধেটা ঠাকুরের কাছে বসিয়ে দিলাম। তো বাইরের মন্দিরেও দিয়ে দিয়েছি, এখন ঠাকুরের কাছে সন্ধে দিয়ে দিলাম, শাঁখটাও বাজিয়ে দিলাম। আর বাড়িতে তো আমি, সোনা আর দিদির মেয়ে রয়েছে, আর বড়দির ছেলেও কিন্তু আসবে, যেহেতু ওর মার কাল অপারেশন রয়েছে সেই জন্য। আর এই যে সোনা কিন্তু নিচে বসে না তখন থেকে এটা ওটা টানাটানি করেই যাচ্ছে, তাই সোনাকেও নিয়ে এলাম একটু ঠাকুরের কাছে। আর ও তো এভাবে প্রদীপ ঘোরাতে খুবই ভালোবাসে। তো এইখানে এই যে সোনা বসে আছে, আর এই যে দুই দাদা খেলছে, আর এই যে রূপ এসছে, কালকে ওর মায়ের অপারেশন, সেই জন্য কি কালো লাগছে না এই পাশটা। আর এই যে দাদা, তোমায় দিচ্ছে না? হ্যাঁ দিচ্ছে না গো, তাকে খেলতে দেয়নি কেউ। হ্যাঁ বেচারাটা বসে আছে, কেউ দিচ্ছে না, দাদারা তার একাই খেলে যাচ্ছে। কি কি দেয়নি? তাকে একটু দে তো, তাকে একটু দে। এই দাদাগুলো খুব বাজে, তাই তো বাবা? তো ওদিকে তো দাদা ভাইরা মিলে এখন খেলায় ব্যস্ত রয়েছে। আর এদিকে এই যে মায়ের এই নতুন রান্নাঘরটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তবু ওদিকটার কিছু কাজ এখনও টুকটাক বাকি রয়েছে। আর এই যে নতুন রান্নাঘরে উনুনে রান্নাবান্না কিন্তু আগের দিন থেকে শুরু হয়ে গেছে। আর এই নতুন রান্নাঘরে কিন্তু ফার্স্ট টাইম এই যে চিকেন মানে মাংস রান্না হচ্ছে। আর আজকের মাংসটা এনেছি কিন্তু মেজো জামাইবাবু, যেহেতু ওর মেয়ে মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছে, তো সেই জন্য চলে গেছিলো মানে আগের বারে, তো এইবারে এসছে আবার। তো এসে এই যে মাংস এনেছে, যেহেতু সবাই আছি সেই জন্য। আর যদিও বা দিদি নার্সিংহোমে রয়েছে। তো বাড়িতে চিকেন হয়েছে, তো চিকেন অলরেডি হয়ে গেছে, ওটাই নিয়ে বসে গেছে দাদারা ভাইরা। আর দাদারা যেখানে যাবে ভাই তো বন্ধে বন্ধে সেখানেই যাবে, বসেও পড়েছে ভাই এখানে চিকেন খেতে। লাগিয়ে দিয়েছে তো, আর মুখে একটু দিয়ে দিয়েছে, ঝাল লাগছে। আর এই যে একজন ভাই ভক্ত হনুমান, ভাইয়ের জন্য জল নিয়ে এলো, দে জল খাইয়ে দে। ভাই পারবে না তবুও ছাড়বে না, তাই তো ডোডো বাবু? মাংস ছাড়া যায়। আর আজকে চিকেন এনেছে মেজো জামাইবাবু, কারণ ওর মেয়ে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে সেই জন্য, সেই পার্টিতে। আর তোর পার্টিটা কবে হবে? আমার বাড়ি যাবে, মা সুস্থ হবে না। ওর মা অসুস্থ, তো ওর মা সুস্থ হলে পার্টি দেবে একেবারে। তো চলো এখন চিকেন মানে কষা মাংস খাওয়া যাক সবাই মিলে। যদিও দিদি অসুস্থ ওখানে, তবুও খাওয়া দাওয়া তো আমাদের চলতেই থাকবে, তাই না?
তো ওখানে তো হসপিটালে দিদিকে ভর্তি নিয়ে নিয়েছে, আর মা দিদিরা তো গেছিলো, কিন্তু মা চলে এসছে যেহেতু এখানে সবাই আছে, রান্নাবান্না কি হবে না হবে তার জন্য। আর মেজদি কিন্তু ওখানে রয়েছে, যেহেতু পরের দিন অপারেশন হবে, বিভিন্ন রকম টেস্ট চলছে ওইসবের জন্য মেজদি কিন্তু থেকে গেছে। আর আমরা কিন্তু এখন 5 বোন ভিডিও কলে রয়েছি, আমরা এদিকে 3 জন, আর ওখানে মেজদি আর বড়দি রয়েছে। আর মেজদি এখন ঘুরিয়ে ঘুরিয়ে কেবিনে কি রয়েছে না রয়েছে ওই সবই দেখাচ্ছে। আর কেবিনটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর যেহেতু মানে পরের দিন অপারেশন হবে, খুব একটা ভারী খাবার দেবে না, সেই জন্য মুড়ি দিয়েছিল আর কি একটা সবজি ছিল ওটাই দিয়েছিল, আর ওটাই খুলে খুলে দেখাচ্ছে আমাদেরকে। আর এই যে দিদির বেড ওটা, আর একটা বেড রয়েছে এটা পেশেন্ট পার্টির জন্য। আর রুমটা কিন্তু এসি ছিল, যেহেতু প্রচণ্ড গরম ছিল তো এসি রুম ছাড়া থাকাই যায় না, তো সেই জন্য। আর আমরা এই যে কী সব গল্প করছিলাম, হাসাহাসি এইসব করছিলাম দেখে। আর দিদি কিন্তু প্রচণ্ড ভয়ও পেয়ে গেছে, আর যেহেতু স্বাভাবিকও সেটা, মানে এত বড় একটা অপারেশন হবে, যে কারোর একটা ভয় হয়ে যাওয়াটা স্বাভাবিক, কি হবে না হবে ওই সব নিয়েই টেনশান করছিল। আর এদিকে মেজদি দেখো না তখন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে যাচ্ছে রুমটার ভেতরে কি আছে না আছে। আর এই যে দেখো দিদি কীভাবে বসে আছে, মনের ভেতরে একটা ভয় তো ঢুকেই গেছে। তো যাই হোক চলো ওদিকে, আর ওদিকে না সোনা তখন থেকে রীতিমতো আমার জামা ধরে টানাটানি করছে, মানে ও কিছুতেই আর ওখানে থাকবে না। তো তারপরে আমাদের রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে না দিদির কাছে রাত্রে জামাইবাবু থাকবে। তো জামাইবাবু এই যে বেরিয়ে যাচ্ছে, আর মানে আজকে সন্ধ্যে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আর এখন যদিও বৃষ্টিটা থেমে গেছে কিন্তু বাইরে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে। তো জামাইবাবু চলে গেছে, আর আজকের এই বৃষ্টিতে না পুকুর থেকে কই মাছও উঠে এসছে, আর ওই সময়টা না ভিডিও সেভাবে করা হয়ে ওঠেনি। আর এই সামনেরটা কই মাছটা না লাফাচ্ছিল, তো ধরে মা ওটাকে রেখে দিয়েছে। তো তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে শুতে। আর এই যে সোনার কাণ্ড দেখো, মিমি জলজিরা খাচ্ছিল, মানে মেজদি দাঁড়িয়ে দাঁড়িয়ে জলজিরা খাচ্ছিল, আর ও তো প্রচণ্ড জলজিরা খায় কিন্তু। আর ওইটা দেখতে পেয়ে গেছে, সোনাও চাইছে ও খাবে বলে, মানে মাসি কিছুতেই দিচ্ছে না, ওটা টানাটানি করছিল। আর ওর তো দুষ্টুমি কন্টিনিউ চলতেই থাকে, শেষ নেই। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্ট মানে দিদির অপারেশনের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো, তোমরা অবশ্যই দেখো। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।